ঘটনাটা আনুমানিক ভোর রাত্রে 3টা সাড়ে 3টার সময় সম্ভবত এই টাইমে, যখন আমাদের কোনো স্টাফ থাকে না, তখন আমাদের পিছের জানালাটা ভেঙে কিছু চোর আমাদের স্টোরের ভিতরে যে সব মালগুলি ছিল ওইগুলি লুটপাট করে নিয়ে যায়। বিগত কিছুদিন আগেও এই ধরনের দুর্ঘটনা হয়েছে আমাদের সাথে, এবারও সেম টাইপের একটা ঘটনা ঘটলো। এখন আমরা অ্যাসেসমেন্ট করছি কি কি জিনিস হারানো গেছে, কি কি জিনিস বাকি আছে। এই কিছুক্ষণ পরে এটা জানা যাবে। আমরা আরো ভালো করে তদন্ত করে দেখছি। আমাদের যে মেইন স্টোরটা ওটাও খোলা হয়েছে, কিন্তু ওটার থেকে আপাতত এখনো কোনো মাল সরানো হয়নি ধারণা করা হচ্ছে, কারণ মালগুলি আনইনট্যাক্ট আছে। বাট ছোট মালগুলি এইগুলি অনেক সরানো হয়েছে এখান থেকে, যা দেখা যাচ্ছে এখানে একদম খালি। এখনো আমরা অ্যাসেসমেন্ট করছি। আপাতত ধরা হচ্ছে যে 30 থেকে 40 হাজার টাকার মতো মাল সরানো হয়েছে এখান থেকে। আর আমাদের কল রুমের তালাটাও ভাঙানো হয়েছে, কিন্তু কল রুম থেকে কোনো বিশেষ ধরনের মাল তো সরানো হয়নি, কিন্তু কিছু ছোটোখাটো যন্ত্রপাতি এগুলি সরানো হয়েছে এটা ধারণা হচ্ছে। কারণ আমাদের স্টাফরা আমাদেরকে রিপোর্ট করেছে তাদের কিছু যন্ত্রপাতি ওরা পাচ্ছে না। তো এখন আমরা জিজ্ঞেস করে দেখবো তাদের কী কী মাল হারানো গেছে, কী কী মাল আমাদের কাছে এখনো আছে। আশা করি আমরা একটা ভালো একটা এস্টিমেট করতে পারবো কী কী ধরনের ড্যামেজ হয়েছে। তো আমাদের সিনিয়র ম্যানেজার আর ডিজিএম সাহেবও আমাদেরকে একটা ডাইরেকশন দেবে কী কী করতে হবে। কি দপ্তর এটা তেলিয়ামুড়া সাব ডিভিশন 2 ইলেকট্রিক্যাল সাব ডিভিশন 2। আগে যে ঘটনা হয়েছিল তখন কি পুলিশকে জানানো হয়েছিল প্রিভিয়াসলি। ওই পুলিশ এসে কিছু তদন্ত করে কিছু ফিঙ্গারপ্রিন্ট বাগেরা এইসব নিয়ে গেছিল, কিন্তু এখন পর্যন্ত এটার কোনো সুরাহা হয়নি এই ঘটনাটা একদম প্রিভিয়াস ঘটনাটা। থানার থেকে কতটুকু দূরে? থানার থেকে এই অফিসটা মাত্র ঢিলছোড়ার দূরত্ব প্রায় 100 মিটারের কাছাকাছি হবে। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমার